জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের উক্তিটি মনে করিয়ে দেয় মানুষ প্রাণীর প্রতি ভালোবাসা সহমর্মিতার কথা। কিন্তু এর ব্যতিক্রম ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। সদ্য ভূমিষ্ঠ ৮টি কুকুর ছানাকে হত্যা করে ফেলে দেওয়া হয় পুকুরে। আর সন্তান হারানোর শোকে দিশেহারা মা কুকুর টম। কোনো ডাক নেই মুখে, যেন শোকে স্তব্ধ মা কুকুরের চোখে সন্তান হারানোর বেদনা। সেই পুকুর থেকে তুলে আনার পর বাচ্চাদের নিথর দেহ দেখে আশপাশে ঘুরতে থাকে মা কুকুর। সারা রাতি কুকুরটা এরকম কান্নাকাটি করছে, কেই শিকার হয় না কো। এর ভিতরে দেখলাম যে নয়ন সাহেব ওনার ছেলেকে নিয়ে ওনার অফিসের দিকে আসলো। উনি আমাকে বলল যে না, আমরা তো আসলে খোঁজাখুঁজি করছি, বাচ্চাগুলা কে করলো। একটা মুখ খারাপ করে বললো যে মানুষের বাচ্চা নাকি এগুলা করছে, এই কথা বললো। বলার পরে উনি মোটরসাইকেল টান দিতেই ওনার ছেলে মোটরসাইকেলের পিছনে ছিল। ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভিতর করে বাইরে পুকুরে ফেলাই দিচ্ছে। পরে ওটা উঠায় নিয়ে আসে এসিলান স্যারের বাসার সামনে এসিলান স্যারেক দেখানো হয়েছে, ইউনো স্যারেক দেখানো হয়েছে। তারপরে বাচ্চাগুলো আমরা মাটি দিয়ে দিচ্ছি। সপ্তাহখানেক আগে একে একে ৮টি ফুটফুটে সন্তান প্রসব করে টম। ছানাগুলো ঘিরে কাটছিল ব্যস্ত সময়, কিন্তু হঠাৎ নেমে আসে কালো ছায়া। রোববার সকাল থেকে ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুরটিকে। আর ছানাগুলোকে দেখতে না পেয়ে এলাকাবাসী বুঝতে পারেন ছানাগুলো নিখোঁজ রয়েছে। এক পর্যায়ে খুঁজতে শুরু করেন উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা। পরে জানতে পারেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা ও তার স্ত্রী মিলে বস্তাবন্দি করে 8টি কুকুরের বাচ্চা পুকুরের পানিতে ফেলে দেয়। কুকুরটা আমরা অনেক ছোট থেকে মানুষ করছি, খাওয়া দিয়েছি ওকে। এটা অমানবিক একটা কার্যকর একটা ঘটনা। সকালে দেখার পরে ওকে নিয়ে যায়, আমরা তার ওখানে মাটি খুঁড়ে আমি ওখানে কবর দিয়ে হয়েছে। এ জাতীয় ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, এজন্য প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে। এদিকে সব দোষ স্ত্রীর ওপরে দিলেন অভিযুক্ত হাসানুর রহমান নয়ন। ভাবিকে অনেক প্রেশার ক্রিয়েট করি যে আমি কি কুকুরের বাচ্চাগুলো কোথায় ফেলাইছো না কি করতে, সত্যি কথা বলে। তখন সে এক পর্যায়ে কথা যে আমাকে স্বীকার করতে যে গতকালকে দুপুরের দিকে নাকি ওই কাজের দিদি আসছিল, ওনাকে বলতে যে কুকুরের বাচ্চাগুলো নিয়ে বাইরে ফেলাই দেন। এসব বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। শোনার পরে আমরা আসলে এটা যাচাই করছি, পর্যালোচনা করছি যে আসলে ঘটনাটা কারা ঘটেছে। যারা এর সাথে জড়িত আছে তাদের আমরা আমাদের ক্যাম্পাসে যদি কেউ ইনভলভ থাকে আমরা ক্যাম্পাসে তাকে বের করে দেবো, অন্যান্য ব্যবস্থা নিব আর কি। সোমবার দুপুরে কুকুরের মৃত বাচ্চাগুলোকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে মাটির নিচে পুঁতে রাখেন উপজেলা অফিসের কর্মচারীরা। আর স্থানীয়রা জানান দ্রুত অভিযুক্তদের বিচারের দাবি। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।